আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন এক দেশের কথা যার নাম শুনলেই বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্র চিন্তায় পড়ে যায়, যার নামই হচ্ছে ইরান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যার নাম শুনলেই পশ্চিমা বিশ্ব কাঁপে। যুক্তরাজ্য থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সবাই জানে ইরান যদি একবার জেগে ওঠে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের সামরিক শক্তি আসলে কতটা ভয়ঙ্কর। তাই বাংলা হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন এবং মাইবাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেনাবাহিনী। ইরানের নিয়মিত সেনাবাহিনীর সংখ্যা প্রায় 3.5 লাখ। তবে আসল শক্তি হলো ইসলামী বিপ্লবী গার্ড, যাদের সংক্ষেপে বলা হয় IRGC। এই বাহিনী শুধু যুদ্ধ নয়, দেশের ভিতরেও নিরাপত্তা গোপন অপারেশনে সবসময় নিয়োজিত। আর রয়েছে বেসিক্স মিলিশিয়া, যেখানে লাখ লাখ স্বেচ্ছাসেবক যারা যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত। মিসাইল ও রকেট প্রযুক্তি। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শেয়াব-3 মিসাইল 2 কিলোমিটার দূর পর্যন্ত অতিক্রম করতে সক্ষম, যা অনায়াসে ইসরায়েলে পৌঁছাতে পারে। ফাতা 110 আধুনিক বেসামরিক ও সামরিক বস্তুকে যে কোনো সময় ধ্বংস করতে সক্ষম। এই মিসাইল দিয়ে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলেছেন ইরানই একমাত্র দেশ যার মিসাইল প্রযুক্তি এতটাই উন্নত যে পুরো ইসরায়েল ও আমেরিকাকে ঢেকে ফেলতে পারে। ড্রোন শক্তি। ইরানের যুদ্ধক্ষেত্রে এক নতুন শক্তি। লক্ষ্য নির্দিষ্ট করে এটি আঘাত করে নিজেই বিস্ফোরণ ঘটায়। শেয়াব 136 নামের কামিকাজ ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন ও রাশিয়া। তবে মোজাহার এবং আবাবেল সিরিজের ড্রোন অস্ত্র বহন করতে সক্ষম। ইরানের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত যে পশ্চিমা দেশগুলো এদের প্রযুক্তিকে ভয় পায়। ড্রোনগুলো শুধু আকাশে উড়ে বেড়ায় না, বেছে বেছে শত্রুর ঘাঁটিও ধ্বংস করে। নৌবাহিনী। ইরান যেভাবে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ নেয় সেটা সত্যিই চমকপ্রদ। সেই সাথে আছে অত্যাধুনিক সাবমেরিন মেশিন। একই সাথে ইরানের উপসাগরীয় অঞ্চলে ক্ষুদ্র দ্রুতগতির বোট দিয়ে মিশন চালায়। সেই সাথে হরমুজ প্রণালী দিয়ে বিশাল সামরিক কৌশল রয়েছে। এই পথ যদি বন্ধ করে দেয় তবে বিশ্বের 50% তেল যায় পারস্য উপসাগরে। তাহলে বিশ্ববাজার কেঁপে উঠবে, বাড়বে সকল পণ্যের দাম। তবে ইরান তার ক্ষুদ্র ও দ্রুতগামের বোট দিয়ে নৌ আক্রমণে সবসময় প্রস্তুত থাকে। এই কারণে ইসরায়েলের ঘুম নেই। সাইবার ও প্রক্সি যুদ্ধ। ইরান শুধু অস্ত্রেই শক্তিশালী না, সাইবার যুদ্ধেও রয়েছে তাদের হ্যাকার বাহিনী। বিশ্বজুড়ে সাফল্যের সাথে কাজ করছে। তারা বিভিন্ন দেশের বিদ্যুৎ কেন্দ্র, সেনাঘাঁটি, এমনকি ব্যাংকেও সাইবার অ্যাটাক দিয়েছে। পারমাণবিক শক্তি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 60%, যা পারমাণবিক বোমা বানানোর জন্য যথেষ্ট। বিশেষ সামরিক কৌশল। এর মধ্যে আছে প্রক্সি ও হিজবুল্লাহ বাহিনী, যারা ইরানের হয়ে যুদ্ধ করে। তবে কথা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসছে এবং আমেরিকা কি সত্যি যুদ্ধ পারবে? ইসরায়েল থেকে আমেরিকা সবাই জানে ইরান একবার রেগে গেলে তা বিশ্ব কাঁপাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অস্ত্র ভান্ডার কি সত্যিই যুদ্ধের জন্য, নাকি এটি কেবলমাত্র একটি কৌশলগত প্রদর্শনী? আপনার কি মনে হয়, যদি যুদ্ধ হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, সারা দুনিয়ায় কি তার প্রভাব পড়বে? নিচে কমেন্ট বক্সে জানান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, বাই।